আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালসে। তো আজকে টিউটোরিয়ালসের বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে বিষয় নির্বাচন। আমি কথাটা একটু ঘুরিয়ে বলি। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চাইলে আমাদের কি কাজ শেখা উচিত কিংবা কোন কাজটা শিখবো সেই বিষয়টা নিয়ে আজকের এই টিউটোরিয়ালস। তো যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চায় তারা মূলত এই কোয়েশনটা সবচেয়ে বেশি করে যে আসলে আমি কি কাজটা দিয়ে শুরু করতে পারি কিংবা কোন কাজ দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হবে কিংবা আমার জন্য সফলতা পেতে খুবই ইজি হবে। তো এই কোয়েশনগুলোর আনসার দেওয়ার জন্য কিংবা এই যে এই কোয়েশনের টোটাল যে একটা বিস্তারিত আনসার দেওয়ার জন্যই আজকে এই টিউটোরিয়ালস। তো আশা করি টিউটোরিয়ালসটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে এবং নতুনরা এই টিউটোরিয়ালসটি সম্পূর্ণ দেখার পর কিংবা এই ভিডিওটি দেখার পর নতুনদের একটা ক্লিয়ার ধারণা আসবে যে আসলে নতুনদের কী শেখা উচিত। তো আমি একটা ওয়ার্ড ফাইল নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমি একটা ফাইল নিলাম। আচ্ছা, তো ফাইল নেওয়ার পর এবার আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেবো একদম স্টেপ বাই স্টেপ এবং একটা টাইম সিলেক্ট করে। তো প্রথমে বলে নিই যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজটা অনেকেই জানে যে আসলে কি। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলতে একটা প্রসেসিং সিস্টেম, মূলত যে সিস্টেমের মাধ্যমে আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস কিংবা সেবা প্রদান করে থাকি এবং বিনিময়ে টাকা ইনকাম করে। এই হচ্ছে মূলত বেসিক বিষয়। কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাই নতুন অবস্থা, তাদের জন্য আসলে একটা কঠিন বিষয় দাঁড়ায় যে আসলে কী নিয়ে আমি শুরু করবো। কারণ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্যাটাগরি আছে অনেক, প্রচুর ক্যাটাগরি। আমি যদি আপওয়ার্কে যাই তাহলে আপনারা দেখতে পারবেন। আমি একটু আপওয়ার্কে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। তো এখানে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু ক্যাটাগরিতে নিয়ে যাই। যে ক্যাটাগরিতে যখন আমি এখানে সিলেক্ট করব, ক্লিক করব, এই যে এখানে ক্যাটাগরি এত ক্যাটাগরি যে আমি আসলে এই ভিডিওতে শুধু একটা একটা করে যদি বলি তাহলে শেষ হবে না। যেমন অ্যাকাউন্টিং, কনসাল্ট, অ্যাডমিন সাপোর্ট, ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স অ্যানালাইটিক্স, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অর্থাৎ প্রচুর ক্যাটাগরি আছে। তো এখন কথা হচ্ছে এত ক্যাটাগরির মধ্যে যে আসলে আমি কোন কাজটা শিখতে পারি কিংবা আমার জন্য কোন কাজটা ভালো হবে। তো এবার আসি যে প্রথমে আমাদের বিভিন্ন জিনিস চিন্তা করে আসলে কাজ শেখা উচিত। যেমন আমি কতদিনের ইনকাম চাই কিংবা আমার ইনকামটা আসলে কতদিন দরকার। অনেক মানুষ আছে যে আমার কুইকলি ইনকাম দরকার, যে আমার ইনস্ট্যান্টলি এখন কোনো কাজ নাই, আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে তাড়াতাড়ি ইনকাম করতে চাই। যেমন আমার ইনকাম দরকার 6 মাসের ভিতরে। আমি একটা ইনকাম টার্গেট 6 মান্থ। আপনারা বুঝে নেবেন, আমি জাস্ট একটু সুন্দর করে বোঝানোর জন্য এরকম রাখলাম যে আমার ইনকাম টার্গেট হচ্ছে 6 মাসের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে কারো ইনকাম টার্গেট এটা আমি আরেকটা ক্যাটাগরি দিই, ইনকাম টার্গেট 6 মান্থ কিংবা ফার্স্ট লং টাইম বিগ। আচ্ছা, এটা আমি কি বোঝাতে চাইলাম আমি একটু পরে বলতেছি। যে আসলে আমরা ইনকামটা কীভাবে চাই, যে আমাদের খুব তাড়াতাড়ি ইনকাম দরকার কিংবা লং টাইম ইনকাম দরকার, যে সবসময় ইনকাম থাকবে, কিংবা আরেকটা বিষয় হচ্ছে আমার খুব বেশি ইনকাম দরকার। এই ইনকাম টার্গেট কিংবা ইনকামটা করার যে সময়, এটাকে একটা ভাগ করতে পারি। তারপর আরেকটা বিষয় ভাগ করতে পারি প্রফেশন টাইপ বলতে এটাকে আমি পার্ট টাইম হিসাবে নেব নাকি ফুল টাইম হিসাবে নেব, এটা একটা বিষয়। এই দুটা ক্যাটাগরিতে রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে এইজ, অর্থাৎ আমরা যারা ইনকাম করতে তাদের এইজেরও ব্যাপার স্যাপার আছে। আমি 18 থেকে 18 ধরলাম কিংবা 30 প্লাস ধরলাম, এরকম। আরেকটা ধরতে পারি আমি 24 প্লাস। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তারপর বুঝতে পারবেন যে আমি আসলে কী বুঝাইতে চাইতেছি। তো
প্রথম হচ্ছে যে আমাদের ইনকাম টার্গেটের উপর নির্ভর করে আমরা যদি চিন্তা করি যে আসলে আমি কত তাড়াতাড়ি ইনকাম করতে চাই, এই বিষয়টা আমার জানা দরকার। আমি যদি ফাস্ট ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমার এমন কোনো কাজ দরকার যে কাজগুলোতে খুব দ্রুত কাজ পাওয়া যায়, কিংবা এমন একটা বিষয় জানা দরকার, কিংবা এমন একটা জিনিস শেখা দরকার যে বিষয়টা দিয়ে আমি খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে আসলে কোন কাজটা দিয়ে খুব দ্রুত ইনকাম করা যায়, তো আমি মনে করি খুব দ্রুত ইনকাম করা যায় আপনার বর্তমানে যে স্কিল আছে এই ধরনের কাজ যদি শিখেন তাহলে খুব দ্রুত ইনকাম করতে পারেন। তো বর্তমানে কী স্কিল আছে, ধরুন আপনি বেসিক কম্পিউটার জানেন, ডাটা এন্ট্রি জানেন, ফেসবুকে পেজ বুস্টিং করতে পারেন কিংবা প্রমোট করতে পারেন, এই কাজগুলো আপনি যদি জানেন তাহলে আপনি বর্তমানে যে স্কিল আছে এটা নিয়ে ফার্স্ট ইনকাম করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ডাটা এন্ট্রি কাজ শিখতে পারেন ফার্স্ট ইনকামের জন্য। এই গেল একটা বিষয়। তারপর হচ্ছে লং টার্ম ইনকাম বলতে যে আমি আমার কেরিয়ার হিসাবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে কেরিয়ার বিল্ড আপ করবো, সেক্ষেত্রে কিন্তু আমার এমন একটা কাজ শেখা দরকার যে কাজটা আসলে ফিউচার খুব ভালো এবং আমি খুব একটা সাবস্টেন ইনকাম করতে পারবো, অর্থাৎ আমি আমার লাইফ টাইমে এই কাজটার উপর ডিপেন্ড করে আমি ইনকাম করতে পারবো, কিংবা আমার লাইফে এই কাজটার উপর বেস করে চালাতে পারবো। সেক্ষেত্রে আমি এমন কোনো কাজ শিখতে পারি যেগুলো লং টাইম লাস্টিং করবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি পাইথন শিখতে পারি, বর্তমানে ভিডিও এডিটিং শিখতে পারি, কন্টেন্ট রাইটিং শিখতে পারি, তারপর গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি। এই কাজগুলো আমার কাছে মনে হয় যে নেক্সট কয়েক যে জেনারেশন আসবে তাদের মধ্যে এই কাজগুলো বিদ্যমান থাকবে, হয়তো কিছুটা আপডেট আসতে পারে কিন্তু এইগুলো মৌলিক হিসাবে থাকবে। তারপর আসি যে ইনকাম টার্গেট হচ্ছে বিগ ইনকাম, যে আমি যদি হিউজ ইনকাম করতে চাই তাহলে কী করতে হয়। হিউজ ইনকামের জন্য আমরা যা করতে পারি এটা হইতে পারে একটা নির্দিষ্ট সময় পর একটা বিগ ইনকাম। সেক্ষেত্রে আমরা অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারি। অ্যাপস ডেভেলপমেন্ট, আমি যদি একটা অ্যাপস ডেভেলপ করতে পারি, এমন কোনো অ্যাপস যেগুলো আসলে মার্কেটে খুব ট্রেন্ডিং হয়ে যায় কিংবা খুব ইউজফুল হয়ে যায়, এই ধরনের বিষয় আমরা নির্বাচন করতে পারি। অ্যাপস ডেভেলপমেন্ট হতে পারে কিংবা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট যেগুলো দিয়ে খুব বেশি ইনকাম করা যায়, যে বিষয়গুলো, কিংবা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কাজগুলো শিখতে পারি যেগুলো আসলে ফিউচারে লিডিং করবে, ইন্ডাস্ট্রি লিডিং করবে, সেই বিষয়গুলো আমরা শিখতে পারি। তো এইগুলো মোটামুটি ইনকাম টার্গেটের উপর নির্ভর করে আমরা যে বিষয়গুলো সিলেক্ট করতে পারি আমি বলে দিলাম। এবার সেই প্রফেশন টাইম, আমি যদি পার্ট টাইম কিংবা ফুল টাইম হিসেবে নিতে চাই, যেমন পার্ট টাইম হিসেবে যদি আমি নিতে চাই তাহলে আমার এমন কোনো স্কিল শেখা দরকার যেগুলো আসলে আমি আমার বিজনেস কিংবা আমার চাকরির পাশাপাশি করতে পারি। সেটা হতে পারে যেমন আমি মার্কেটিং ভালো পারি, কিংবা আমি অফিস ম্যানেজমেন্ট ভালো পারি, কিংবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমি আমার প্রফেশনাল বাইরে আমি পার্ট টাইম হিসাবে এই কাজগুলো করতে পারি এবং আমি এই কাজগুলো শিখতে পারি, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজগুলো আমি শিখতে পারি। আর যদি আমি ফুল টাইম নিতে চাই সেজন্য আমার অবশ্যই এমন কোনো কাজ শেখা দরকার যে কাজগুলো আসলে ফুল টাইম এমপ্লয়ি হিসাবে থাকা যায় কিংবা ফুল টাইম হিসাবে করা যায়। যেমন আমি ই-কমার্স বিজনেসটাও এই ক্ষেত্রে ইনক্লুড করতে পারি যে আমি ফুল টাইম কাজ করবো, সবসময় কাজ করবো ই-কমার্স বিজনেস নিয়ে, কিংবা আমি এমন কোনো আইটি ফার্ম কিংবা এজেন্সি দাঁড় করবো, ডিজিটাল এজেন্সি, যেগুলো দিয়ে আসলে আমি ফুল টাইম আমার বিজনেসটা দাঁড় করতে পারি। তো সেটা আমরা শিখতে পারি প্রফেশনাল টাইপ কিংবা প্রফেশন টাইপ হিসেবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট আসি এইজ আসলে খুবই ইম্পর্টেন্স বিষয়। যে এইজটা হচ্ছে যে আমি আমার এখন যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় কিন্তু আমি চাইলে আমি যখন 9-10 কিংবা কলেজ লাইফে ছিলাম সে সময় যেরকম আমার ক্যাপাসিটি, যে মেমোরি ক্যাপাসিটি কিংবা এনার্জি, এখন কিন্তু আমার আসলে ওই রকম ইন্টারেস্ট নাই যে এত কিছু শেখা কিংবা এত কিছু পড়া কিংবা জানা। তো আসলে এটাই কমন, এটা সবারই থাকে না, কিন্তু আস্তে আস্তে যখন এইজ মানুষের বাড়তে যায় তখন কিন্তু পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগ কমে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাদের এইজ 18+ কিংবা 24-এর নিচে, তারা এমন কিছুতে মনোযোগ দিতে পারে যেগুলো 5-6 বছর পর খুবই ট্রেন্ডিং থাকবে এবং খুব বিগ পরিমাণ ইনকাম করা যাবে। তারা লং টাইম গোল সিলেক্ট করতে পারে, যেমন হতে পারে সেটি অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোনো কিছু। আর যারা এইজ 24+, তারা যেহেতু একটা ক্যাটাগরি কিংবা কেরিয়ারে আছে কিংবা কোনো একটা কাজে আছে কিংবা হতে পারে সে বেকার, সেক্ষেত্রে সে এমন কিছু করা দরকার যেন সে 6 মাস থেকে 1 বছরের মধ্যে অনলাইন থেকে ইনকাম করতে পারে। সেক্ষেত্রে সে ওয়েব ডিজাইন, বেসিক মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজগুলো করতে পারে যাদের এইজ তার 24+। আর যারা
প্লাস তারা আসলে খুব বেশি শেখার সময় নাই, কিংবা এখন আসলে এত সময় দেওয়ার সুযোগও নেই। তাদের উচিত যে তাদের বর্তমান যে স্কিলগুলো আছে ওইগুলোকে আসলে একটু ডেভেলপ করে মার্কেট প্লেসে যাওয়া। যেমন হতে পারে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রিরাইটিং, প্রুফ রিডিং, কিংবা কোনো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জিনিসগুলো, বেসিক জিনিসগুলো বোঝা, ই-কমার্স ওয়েবসাইট মেনটেন্স করা, কিংবা ই-কমার্স ম্যানেজার কিংবা ই-কমার্স বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করা, এই ধরনের। তো আশা করি আমি মোটামুটি একটা আপনাদের একটা গাইডলাইন দিতে পেরেছি, কিংবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আপনারা এর ভিতরে কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আসলে কোন কাজটা শিখে আপনার দরকার। আপনার ইনকামের টার্গেটের উপর নির্ভর করে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি কীভাবে কাজটা নিতে চান, কিংবা আপনার বয়সের উপর নির্ভর করে শিখবেন। যেমন এখন যদি কারো বয়স হয় 30+, তাহলে কিন্তু সে কিন্তু চাইলে এখন আর আগের মতো একটা কলেজ লেভেল স্টুডেন্ট কিংবা হাই স্কুল লেভেল স্টুডেন্টের মতো সে মনোযোগ দিতে পারবে না। তো এই সবগুলো বিষয় নির্ভর করে আপনারা আপনাদের প্রফেশন সিলেক্ট করবেন। আর আমার কাছে মনে হয় না কাউকে বলা উচিত যে আসলে আমি কী শিখবো। আপনি কি শিখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা সব কিছুর উপর। যেমন আপনি যদি চান যে বিগ ইনকাম করার জন্য কিংবা লং টার্ম ইনকাম করার জন্য, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ যে আপনার ইনস্ট্যান্টলি ইনকাম দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইগুলোতে গিয়ে লাভ নেই। কারণ আপনার বর্তমানে আপনার টিকেট টাকাটা হয়েছে ইম্পর্টেন্স ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে আপনি আসলে এখন আপনার উপর নির্ভর করে আপনি আপনার প্রফেশনটা সিলেক্ট করুন। কারোর কাছে বলার দরকার নেই যে আমি কী শিখবো। এটা অনেকে আমাকেও বলে, হয়তো অন্যদেরও বলে, এবং এটা অনেকের কোয়েশন থাকে। এটা হচ্ছে একটা জাস্ট একটা আমার কাছে মনে হয় যে এই কোয়েশনটা যারা করে, কিংবা এই কোয়েশনটা এই ভিডিও দেখার পরও যারা করবে, তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, এবং তাদের আসলে কেরিয়ারে খুব বড় একটা মিস্টেক হবে। আমার কাছে মনে হয় নিজের সিদ্ধান্তটা নিজেই নেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোনো কোর্স কিংবা অনলাইন অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।